قال الله تعالى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولانا العظيم। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ 10 মুহররম আশুরার দিন। আশুরার দিন অত্যন্ত দামি দিন। একদিক দিয়ে আজকের দিনটি আশুরার দিন, আবার আজকের দিনটি জুমার দিন। দুই দিক দিয়ে মূল্যবান আজকের এই মুহূর্ত, বলুন না সুবহানাল্লাহ। তো এই আশুরার দিনে 10 মুহররম জুমার দিনে আপনারা 3টি দুরূদ পড়তে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ আজ পবিত্র 10 মুহররম আশুরার দিন জুমার দিনে 3টি দুরূদের আমল করবে। আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো আপনি যদি জানতে চান আজ 10 মুহররম আশুরার দিনে, এই জুমার দিনে আপনারা কখন, কতবার, কিভাবে 3টি দুরূদের আমল করবেন, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রথমে আপনাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, দুরূদ পড়তেছে, পড়তেই থাকবে। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ো এবং সম্মানের সাথে সালাম দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং নিজে রহমাতুল লিল আলামিন নবীজির উপরে দুরূদ পড়ে। তো দুরূদ আমল কত দামি আমল হতে পারে একবার ভেবে দেখেন। যখন দুনিয়া থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধু আল্লাহ একজন থাকবে, তখনও দুরূদের আমল চলবে। আল্লাহ তাআলা নিজে তার বন্ধুর উপরে দুরূদ পড়বে, রহমত দোয়া করবে, প্রশংসা করবে। বলুন না সুবহানাল্লাহ। তো আজ পবিত্র জুমার দিনে 3টি দুরূদ পড়ুন। 1 নম্বর যে দুরূদের কথা বলবো সেটা হচ্ছে এমন দুরূদ, যে দুরূদ একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সে দুরূদটি হচ্ছে, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। এতটুকুই পারবেন, কয়েকবার শুনলে পারবেন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহু আকবার কাবীরা। এই ছোট্ট দুরূদটি পড়বেন আজ পবিত্র জুমার দিনে। প্রত্যেক ফরজ নামাজের পরে যে ওজিফা দোয়া আমল নবীজি করতেন, সে ওজিফা দোয়া আমলগুলো করার পরে, মুনাজাত করার পূর্বে আপনারা এই ছোট্ট দুরূদটি আজ জুমার দিনে পড়ুন। শুধুমাত্র একবার করে পড়লেই হবে। আল্লাহ যদি আপনার একবারে দুরূদ কবুল করে নেয়, আপনার কপাল খুলে যাবে। 70,000 নূরের ফেরেশতা আপনার আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত,
আমি নবীর উপরে জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আমার নিকটে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমরা দুরূদ পড়ি, এই মুহূর্তে পড়েছি, বিশ্বাস করুন রহমতের ফেরেশতারা এই দুরূদ নিয়ে নবীজি রওজা মুবারকে চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি একবার ভেবে দেখেন, আমার আপনার টাকা নাই, পয়সা নাই মক্কা মদিনায় যাওয়ার, নবীজি রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন নবীজিকে সালাতু সালাম দেওয়ার। তো আমরা যদি এখান থেকে দুরূদ পড়ি তাহলে দুরূদ পৌঁছে যাবে নবীজি রওজায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এর চেয়ে উত্তম সুসংবাদ আর কি হতে পারে? তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বিশেষ করে দুরূদের আমলের কথা বলেছেন, তো আমাদের প্রত্যেক ঈমানদারদের উচিত এই পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়া। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কেউ যদি পবিত্র জুমার দিনে 100 বার দুরূদ পড়তে পারে, নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে, আল্লাহ এত খুশি হয় যে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন আল্লাহ তার 100টি হাজত পূরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে পূরণ করবেন, আর বাকি 30টি হাজত আল্লাহ দুনিয়ার মধ্যে পূরণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা পবিত্র জুমার দিনে 1 নম্বরে এই ছোট্ট দুরূদটি আমরা পড়ব প্রত্যেক ফরজ নামাজের দোয়া ওয়াজিফা করার পরে মুনাজাতের পূর্বে একবার, ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো এখন আমরা জানবো 2 নম্বর দুরূদ। 2 নম্বর দুরূদটি হচ্ছে দুরূদে উম্মি। আপনি বলতে পারেন হুজুর আমরা জানি। এখন আমি আপনাকে প্রশ্ন করতে পারি, প্রশ্ন কি? তাহলে আপনি পড়েন না কেন? আপনি কি উত্তর দিবেন দেন। মনে রাখবেন, আমি আপনি জানলেও করতেছি না, তার কারণ শয়তান আমাকে আপনাকে করতে দিতেছে না। কারণ আমি আপনি জানি কিন্তু বোঝার চেষ্টা করতেছি না, এই আমলের অনুধাবন করতেছি না, এই আমলের ফজিলতের কথা আমরা স্মরণ করতেছি না। যদি আমরা বুঝতাম তাহলে দুরূদে উম্মি এটা আমরা ছাড়তাম না, পবিত্র জুমার দিনে আদায় করতাম। শয়তান জানে বুঝে যে আখির জামানার উম্মত যদি জুমার দিনে এই দুরূদ 2 নম্বরে এই দুরূদটি আসরের নামাজের পরে 80 বার পরে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, নবীজি খুশি হয়ে যাবে, আর ওই উম্মতের 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। শয়তান জানে যদি আমি আপনি জুমার দিন আসরের নামাজের পরে 80 বারে দুরূদ পড়ি তাহলে 80 বছরের নেক আমল করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। শয়তান তো জানে যেটা আমাদের লাভ হবে, এজন্য শয়তান ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে আমরা জানার পরেও আমল করতেছি না, শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখতেছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুন। তো 2 নম্বর দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। বেশিক্ষণ সময় লাগবে না পড়তে, 80 বার আমরা পড়ি, একবার পড়ে দেখুন না, বেশিক্ষণ সময় লাগবে না। সরাসরি 10টি রহমত নাজিল হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি আল্লাহ দান করবেন, আল্লাহ ভালোবাসবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? দুরূদের আমল এত দামি আমল, সরাসরি
এর পুরস্কার পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আমরা এই দুরূদটি 80 বার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার পড়ুন। রহমতের ফেরেশতারা আমাদের দুরূদ নিয়ে যাচ্ছে নবীজির রওজা মুবারকে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। তো আমরা 2 নম্বর দুরূদ জানলাম কি? দুরুদে উম্মি। জুমার দিন আমরা আসর নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে দোয়া ওজিফা আমল করার পরে মুনাজাতের পূর্বে আমরা এই দুরুদ 80 বার পড়ব। তারপরে প্রথম নম্বর যে দুরুদের কথা বলেছি সেটিও আমরা একবার পড়ব। তারপরে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। তো এখন শুনেন 3 নম্বর দুরুদের কথা। 3 নম্বর দুরুদ হচ্ছে দুরুদে মুহাম্মাদি, দুরুদে ইব্রাহিম। এই দুরুদ হচ্ছে শ্রেষ্ঠ দুরুদ, উত্তম দুরুদ। আমরা নামাজের মধ্যে পড়ে থাকি শেষ বৈঠকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম আজ পবিত্র জুমার দিনে আপনি ফজরের নামাজের পরে অর্থাৎ সকালে 10 বার পড়বেন, সন্ধ্যায় বিকালে মাগরিবের নামাজের পরে পড়বেন 10 বার। আজকে অভ্যাস করুন, আজ আশুরার দিনে সব সময় আমলটি করার চেষ্টা করবেন। আর দুরূদ ইব্রাহিম আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে প্রথম নম্বর দুরূদ পড়ার পর এই দুরূদ ইব্রাহিম একবার পড়বেন। আপনি যদি বেশি বেশি করে জুমার দিনে দুরূদ পড়তে পারেন, এটা আপনার জন্য কল্যাণ। দুনিয়া তো আপনি কামিয়াব, আখিরাত তো আপনি কামিয়াব। আপনি যদি ফজরের নামাজের পর 10 বার দুরূদ পড়েন, মাগরিবের নামাজের পর 10 বার দুরূদ পড়েন, হাদিসে কি সুসংবাদ রয়েছে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ফজরের নামাজের পরে 10 বার আমি নবীর উপরে দুরূদ পড়ে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আমি নবীজির উপরে দুরূদ পড়ে, তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করব, শাফায়াত করব আল্লাহর দরবারে। একবার ভেবে দেখেন, হাশরের ময়দান বড় কঠিন ময়দান, যেই ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেই ময়দানে ইয়া নাফসি সবাই করবে, শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি হাব্বি উম্মতি উম্মতি বলে কাঁদবেন সেজদায় পড়ে। সেই নবীজি আপনাকে সুপারিশ করবে, আপনার সুপারিশ আল্লাহ দরবারে কবুল হবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আপনি হাসতে হাসতে 20 দীর্ঘতে 25 রাত পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। পাশাপাশি এই দুরূদের আমল করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে নবীজি অসন্তুষ্ট হয়, যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। ওই কাজ থেকে বিরত থাকার সর্বদাই চেষ্টা করতে হবে একজন মুমিনের।
প্রদিনী ভাই বোনেরা, শুধু দুধের আমল করলেই তো হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতিও মহাব্বত রাখতে হবে। যে নবীজির সুন্নতকে ভালোবাসে সে যেন নবীজিকে ভালোবাসলো, আর যে নবীজিকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই 3টি দুরূদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু কষ্ট করে শুনবেন, আশুরার দিন কতটা গুরুত্বপূর্ণ দিন। আশুরার দিন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, আবার এই আশুরার দিনেই কিয়ামত সংঘটিত হবে। বলুন না সুবহানাল্লাহ। এই আশুরার দিনে আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মেরেছেন, তার দলবল শহর লোহিত সাগরে ডুবে মরেছে। আর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে, কবল থেকে মুক্তি দিয়েছে, লোহিত সাগর পার করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর ওই দিনটি হচ্ছে এই যে 10 মুহররম আশুরার দিন। বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব হারিয়েছেন। রাজত্ব হারিয়ে যাওয়ার পরে আবার পুনরায় যেই দিন আল্লাহ রাজত্ব দিয়েছেন, শক্তি দিয়েছেন, মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, সেই দিনটি হচ্ছে আশুরার দিন, 10 মুহররম। বলুন না সুবহানাল্লাহ। আজ হচ্ছে সেই আশুরার দিন, গুরুত্ব দিন আশুরার। এই 3টি দুরূদ পড়ুন। প্রিয়দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে ফাটিয়ে দিয়েছেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন দুনিয়ার মধ্যে ফাটিয়ে দিয়েছেন, সেই দিনটিও ছিল আশুরার দিন, 10 মুহররম। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের এবং হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করে ক্ষমা করে দিয়ে আরাফার ময়দানে যেই দিন আল্লাহ একত্রিত করেছেন, সেই দিনও ছিল 10 মুহররম, এই আশুরার দিন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলেছিল, 40 দিন এই অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জান্নাতের বাগানের মধ্যে। আল্লাহ যেই দিন তাকে এই জাহান্নাম থেকে, এই আগুন থেকে, জান্নাতের বাগান থেকে আল্লাহ উদ্ধার করেছেন, সেই দিনও ছিল আশুরার দিন, 10 মুহররম। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাবদ্ধ ছিলেন। কারাবদ্ধ থাকার পরে যেই দিন কারাবদ্ধ থেকে মুক্তি পেয়েছেন, সেই দিনও ছিল আশুরার দিন, 10 মুহররম। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর পরীক্ষা দিতে হয়েছে, অসুস্থ ছিলেন, আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। যেই দিন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা জীবন দিয়েছেন, তিনি সুস্থ হয়েছেন, সেই দিনও ছিল আশুরার দিন, 10 মুহররম। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে এই 10 মুহররম আশুরার দিনে বিভিন্নভাবে মুক্তি দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে শোহাদায়ে কারবালার স্মরণে আমাদের উচিত আজ আশুরার দিনে বেশি বেশি করে দুরূদ পড়া, আহলে বাইতের প্রতি দুরূদ পড়া এবং নেক আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। ইসলাম জিন্দা হতা है কারবালা কি ওয়াস্তে। কারবালার জমিনে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধর আহলে বায়াত যদি এজিদের কাছে মাথা নত করত, সারেন্ডার করত, তাহলে আমরা ইসলাম পেতাম না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বংশধরগণ তারা এজিদের সৈন্যের কাছে মাথা নত করে নাই, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। প্রিয়দিনী ভাই বোনেরা, এই দিন হচ্ছে চিরস্মরণীয় একটি দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন নিষ্ঠুর এজিদ সৈন্যরা। দেহ মুবারক থেকে কল্লা মুবারক আলাদা করে ফেলেছিলেন। তীরের মধ্যে কল্লা মুবারক রেখে ভাবে তারা নাড়াচ্ছিল আর খেলাধুলা করতেছিল। ওই মরুভূমির প্রান্তরে, কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারককে ঘোড়ার সাথে বেঁধে
একবার এদিক যায় আরেকবার সেদিক যায়। নাউজুবিল্লাহ, শহীদ করার পরেও তারা ক্ষান্ত হয় নাই। সেই নিষ্ঠুর এজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করেছে শিশু আলী আসগরকে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মীর কাসেমকে, এভাবে অসংখ্য আওলাদকে হত্যা করেছে, বন্দি করেছে। জয়নাবদিন বন্দি ছিল, অসুস্থতার কারণে যুদ্ধ অংশগ্রহণ করতে পারে না, তাকে বন্দি করা হয়েছে। তো তিনি ভাই বোনেরা, তো আমাদের উচিত সোহাদায়ে কারবালার স্মরণে বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকর আদায় করা, তওবা ইস্তিগফার পড়া, আর তাদের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। আবার বেঁচে থাকলে আসর দিন আসবে, গুরুত্ব দিন, কখন মৃত্যু আসে যে চলা যায় না। হতে পারে এই বছরটা আমার আপনার জীবনের শেষ বছর। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, সোহাদায়ে কারবালার উসিলা আমাদেরকে তুমি মাফ করে দাও। আজ পবিত্র জুমার দিনে, এই আসরের দিনে তোমার বন্ধুর প্রতি, আহলে বাইতের প্রতি দুরূদ পড়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুনে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।